আজ বানাবো ফ্রুট কেক, খ্রিসমাস ফ্রুট কেক। চলুন দেখে নিই কিভাবে বানাতে হয়। খুব সুন্দর নরম হয়। প্রথমে অরেঞ্জের রস আমি বের করে নেব, কারণ এই রসের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখবো। আমি ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, কিশমিশ, অ্যাপ্রিকট এই সব কিছু নিয়েছি। যে যত বেশি ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো ওভারনাইট, কিংবা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ফ্রুট কেক বানানোর জন্য এটা মাস্ট। এবার আমি একটা কড়াইতে চিনির ক্যারামেল তৈরি করে নেব। এটা ফ্রুট কেকের জন্য এটা কিন্তু খুব মাস্ট। আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপর একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে যত বেশি ফাটাবো, ব্যাটারটা যত বেশি ফাটাবো, কেকের বাউন্স কিন্তু তত বেশি আসবে। এবার আমি 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প নুন এবং দারচিনির পাউডারটা ভালো করে একসাথে মিক্স করে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো কণা না থাকে। এবার 1 কাপ সাদা তেল দিয়ে ভালো করে আরো ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও এই বাটার দিয়েও করতে পারেন। এবার আস্তে আস্তে ময়দার মিশ্রণটা আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার চিনি দিয়ে তৈরি করা যে ক্যারামেলটা সেটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এইভাবে এরকম হবে। এরপর আস্তে আস্তে ড্রাই ফ্রুটগুলোকে অ্যাড করব, ভেজানো ড্রাই ফ্রুটগুলো সব। ক্রিসমাস কেকের জন্য সবচেয়ে বেশি দরকার পড়ে ড্রাই ফ্রুট। এইটাকে যত বেশি দেবো তত বেশি খেতে ভালো পাবে। সবার শেষে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার কড়াইতে এটা রিং বসিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে ঢেকে দেবো একদম 45 মিনিটসের জন্য। আর আঁচটা অল্প করে দেবো। এবার কিছুক্ষণ হওয়ার পরে আমি ডেকোরেট করার জন্য কিছু কাজু, কিশমিশ, আলমন্ড, চেরি দিয়ে একটু ডেকোরেট করে দেবো। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি আমার কেক কিন্তু একদম রেডি।